হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 2 ডিসেম্বর শিক্ষা, চাকরি ও খেলা পেপার থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব এবং তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে 26শে নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত দেওয়া আছে। আর আজকে আমার এটা পার্ট 1, ফার্স্ট পার্ট। তো বন্ধুরা, তোমাদেরকে পার্ট 1-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখার জন্য অনুরোধ করছি। শেষ পর্যন্ত দেখবে তোমরা, সেটা আমি ধরে নিচ্ছি। যদি তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে কিছু হয়তো বুঝতে পারবে, কিছু হয়তো শিখতে পারবে। যদি ভালো লাগে বা বুঝতে পারো, যদি তোমাদের কাজে লাগে বা উপকৃত হও তোমরা যদি এর দ্বারা, তবে অবশ্যই লাইক করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবে না এবং নিজের বন্ধুর সঙ্গে অবশ্যই মনে করে শেয়ার করবে। আর যদি এমন মনে হয় যে তোমরা কোনো উপকার পেলে না বা কোনো কিছু কাজ হলো না তোমাদের, তখন অবশ্যই ডিসলাইক করে দেবে। কিন্তু তার আগে আমি তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে আর দেখবে, তবেই তারপরে তোমরা ডিসিশন নেবে। তো চলো শুরু করছি, দেখে নাও আজকে আমাদের পার্ট 1-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। তো বন্ধুরা দেখো, 2 ডিসেম্বর 2020 শিক্ষা, চাকরি ও খেলা পেপার কারেন্ট অ্যাফেয়ার্স 26শে নভেম্বর টু 2রা ডিসেম্বর। দেশ বিদেশের উল্লেখযোগ্য খবর। প্রথমে আছে রাজ্যের খবর। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স, আগামী জুন মাস পর্যন্ত রেশন নির্খরচায় দেবে রাজ্য। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় খাদ্য সামগ্রী দিচ্ছে কেন্দ্র, যার মেয়াদ শেষ হচ্ছে নভেম্বরে। তারপরেও আগামী জুন 2021 সাল পর্যন্ত বিনামূল্যে রেশন গ্রাহকদের খাদ্য সামগ্রী সরবরাহ করবে রাজ্য সরকার। জুন মাস পর্যন্ত এই সামগ্রী পাবে রাজ্যবাসী। খাদ্যমন্ত্রী জানিয়েছেন, বিনামূল্যে চাল গম দ্বিতীয় মাসে 10,000 কোটি টাকা খরচ হচ্ছে। এ রাজ্যে গ্রাহকদের নির্ধারিত বরাদ্দের জন্য জুন মাস পর্যন্ত অর্থ দিতে হবে না। রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। আগামী জুন মাস পর্যন্ত রেশন নিখরচায় দেবে রাজ্য। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় খাদ্য সামগ্রী দিচ্ছে কেন্দ্র, যার মেয়াদ শেষ হচ্ছে নভেম্বরে। তারপরেও আগামী জুন 2021 সাল পর্যন্ত বিনামূল্যে রেশন গ্রাহকদের খাদ্য সামগ্রী সরবরাহ করবে রাজ্য সরকার। জুন মাস পর্যন্ত এই সামগ্রী পাবে রাজ্যবাসী। খাদ্যমন্ত্রী জানিয়েছেন, বিনামূল্যে চাল গম দিতে মাসে 10,000 কোটি টাকা খরচ হচ্ছে। এ রাজ্যে গ্রাহকদের নির্ধারিত বরাদ্দের জন্য জুন মাস পর্যন্ত অর্থ দিতে হবে না। পরের কারেন্ট অ্যাফেয়ার্স, আবাস যোজনায় রেকর্ড গড়ল রাজ্য। আবাস যোজনায় রেকর্ড গড়ল রাজ্য। করোনা আবহে অসাধ্য সাধন করল বাংলা। গত 7 মাসে 7 লক্ষ বাড়ি তৈরি করে রেকর্ড গড়ল রাজ্য সরকার। একই সঙ্গে কাজে লাগিয়েছে ফিরতি পরিযায়ী শ্রমিকদেরও। তাদের 100 দিনের কাজে নিযুক্ত করায় মাত্র 7 মাসে 70% বেশি কাজ শেষ বাংলা আবাস যোজনারও। দপ্তর সূত্রের খবর, 9,23,000 অনুমোদিত বাড়ির মধ্যে 6,70,000 বাড়ির কাজ শেষ হয়ে গিয়েছে। এছাড়াও 100 দিনের কাজে চলতি অর্থবর্ষের প্রথমে 3-4 মাসে নজির করেছে রাজ্য। তো রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। আবাস যোজনায় রেকর্ড করল রাজ্য। করোনা আবহে অসাধ্য সাধন করল বাংলা। গত 7 মাসে 7 লক্ষ বাড়ি তৈরি করে রেকর্ড করল রাজ্য সরকার। একই সঙ্গে কাজে লাগিয়েছে ফিরতি পরিযায়ী শ্রমিকদেরও। তাদের 100 দিনের কাজে নিযুক্ত করার মাত্র 7 মাসে 70%-এরও বেশি কাজ শেষ বাংলা আবাস যোজনারও। দপ্তর সূত্রের খবর, 9,23,000 অনুমোদিত বাড়ির মধ্যে 6,70,000 বাড়ির কাজ শেষ হয়ে গেছে। এছাড়াও 100 দিনের কাজে চলতি অর্থবর্ষের প্রথম 3-4 মাসে নজির করেছে রাজ্য। বন্ধুরা দেখো, পরের কারেন্ট অ্যাফেয়ার্স, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে কলকাতায় কোভ্যাক্সিন। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে কলকাতায় শুরু হবে করোনার ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল। পুনে থেকে কয়েকশো ভাওয়েল ভ্যাকসিন আনা হবে। আমেরিকার গবেষণাগারে তৃতীয় পর্যায়ে আশাপ্রদ ফল দেওয়া নোভ্যাক্সের ভারতীয় সংস্করণ কোভ্যাক্সিনের ট্রায়াল হবে। কলকাতায় কোভ্যাক্সিনের ট্রায়াল পরিচালনা করবে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন। করোনা আক্রান্ত হননি এমন যে কোনো সুস্থ ব্যক্তি ট্রায়ালে অংশগ্রহণ করতে পারেন। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে কলকাতায় কোভ্যাক্সিন। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে কলকাতায় শুরু হবে করোনার ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল। পুনে থেকে কয়েকশো ভাওয়েল ভ্যাকসিন আনা হবে। আমেরিকার গবেষণাগারে তৃতীয় পর্যায়ে আশাপ্রদ ফল দেওয়া নোভ্যাক্সের ভারতীয় সংস্করণ কোভ্যাক্সিনের ট্রায়াল হবে। কলকাতায় কোভ্যাক্সিনের ট্রায়াল পরিচালনা করবে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন। করোনায় আক্রান্ত হননি এমন যে কোনো সুস্থ ব্যক্তি ট্রায়ালে অংশগ্রহণ করতে পারেন। পরে কারেন্ট অ্যাফেয়ার্স, প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি।
প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো। 2014 সালের টেট উত্তীর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরাই আবেদন করতে পারবেন। 25শে নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হলো। শেষ তারিখ 1 ডিসেম্বর। আবেদন করতে হবে www.bpe.org ওয়েবসাইটে গিয়ে। 2014 সালের টেটের রোল নম্বর ও জন্ম তারিখ দিতে হবে। প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো। প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো। 2014 সালের টেট উত্তীর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরাই আবেদন করতে পারবেন। 25শে নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হলো। শেষ তারিখ 1 ডিসেম্বর। আবেদন করতে হবে www.bpe.org ওয়েবসাইটে গিয়ে। 2014 সালের টেটের রোল নম্বর ও জন্ম তারিখ দিতে হবে। বন্ধুরা দেখো, পরের কারেন্ট অ্যাফেয়ার্স খবর থেকে আছে, ভালো করে শোনো। জলবায়ু চুক্তির লক্ষ্যমাত্রা পেরিয়েছে ভারত। করোনা ভাইরাস মহামারীর মধ্যেও জলবায়ু পরিবর্তনের উপর জোর দিতে হবে। সেজন্য বিশ্বের সব দেশকে জোটবদ্ধভাবে জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করতে হবে। G20 শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, প্যারিস জলবায়ু চুক্তির যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে তা ছাপিয়ে গেল ভারত। সরকারের দৃঢ়প্রতিজ্ঞ কাজের জন্য কার্বন নিঃসরণ কম হচ্ছে। জলবায়ু চুক্তির লক্ষ্যমাত্রা পেরিয়েছে ভারত। করোনা ভাইরাস মহামারীর মধ্যেও জলবায়ু পরিবর্তনের উপর জোর দিতে হবে। সেই জন্য বিশ্বের সব দেশকে জোটবদ্ধভাবে জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করতে হবে। G20 শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, প্যারিস জলবায়ু চুক্তিতে যে লক্ষ্যমাত্রা দেওয়া হয় তা ছাপিয়ে গেছে ভারত। সরকারের দৃঢ়প্রতিজ্ঞ কাজের জন্য কার্বন নিঃসরণ কম হচ্ছে। পরের কারেন্ট অ্যাফেয়ার্স, ডিজিটাল রেশন কার্ডে বাধ্যতামূলক আধার। দেশে ডিজিটাল রেশন কার্ডে বাধ্যতামূলক হয়ে গেল আধার সংযুক্তিকরণ ও ফোন নম্বর সংযুক্তিকরণ। 5 বছরের ঊর্ধ্বে বয়স হলেই নতুন রেশন কার্ডে যোগ করতে হবে আধার। ডিজিটাল রেশন কার্ড গ্রাহকদের আধার ও ফোন নম্বর সংযুক্তির জন্য আলাদা 11 নম্বর ফর্ম এনেছে রাজ্য সরকার। ডিজিটাল রেশন কার্ডে বাধ্যতামূলক আধার। দেশের ডিজিটাল রেশন কার্ডে বাধ্যতামূলক হয়ে গেল আধার সংযুক্তিকরণ ও ফোন নম্বর সংযুক্তিকরণ। 5 বছরের ঊর্ধ্বে বয়স হলেই নতুন রেশন কার্ডে যোগ করতে হবে আধার। ডিজিটাল রেশন কার্ড গ্রাহকদের আধার ও ফোন নম্বর সংযুক্তির জন্য আলাদা 11 নম্বর ফর্ম এনেছে রাজ্য সরকার। পরের কারেন্ট অ্যাফেয়ার্স, অস্ত্রোপচার করতে পারবেন আয়ুর্বেদ চিকিৎসকরা। সম্প্রতি কেন্দ্র সরকার দ্বারা প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, আয়ুর্বেদ চিকিৎসকরাও অস্ত্রোপচার করতে পারবেন। আয়ুর্বেদের স্নাতকোত্তর বিভাগের পড়ুয়াদের অস্ত্রোপচারের অনুমতি দেওয়া হয়েছে। সেন্ট্রাল মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ান মেডিসিনের পক্ষ থেকে বলা হয়েছে, গত 25 বছর ধরে আয়ুর্বেদ চিকিৎসকরা হাড়ের রোগ, চক্ষুবিজ্ঞান, নাক, কান, গলা এবং দাঁতেরও অস্ত্রোপচার করে আসছেন। তাদের কথায় সরকার সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে সিলমোহর দিয়েছে, যদিও এ নিয়ে ভিন্নমত পোষণ করেছেন ICMR। তো রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। অস্ত্রোপচার করতে পারবেন আয়ুর্বেদ চিকিৎসকরা। সম্প্রতি কেন্দ্র সরকার দ্বারা প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, আয়ুর্বেদ চিকিৎসকরাও অস্ত্রোপচার করতে পারবেন। আয়ুর্বেদের স্নাতকোত্তর বিভাগের পড়ুয়াদের অস্ত্রোপচারের অনুমতি দেওয়া হয়েছে। সেন্ট্রাল মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ান মেডিসিনের পক্ষ থেকে বলা হয়েছে, গত 25 বছর ধরে আয়ুর্বেদ চিকিৎসকরা হাড়ের রোগ, চক্ষুবিজ্ঞান, নাক, কান, গলা এবং দাঁতের অস্ত্রোপচার করে আসছেন। তাদের কথাই সরকার সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে সিলমোহর দিয়েছে, যদিও এ নিয়ে ভিন্নমত পোষণ করেছেন ICMR। বন্ধুরা দেখো, পরে কারেন্ট অ্যাফেয়ার্স, এপ্রিল থেকে জুনে প্রথম ভারতীয় ভ্যাকসিন। ভারতে বানানো প্রথম কোভিড টিকা কোভ্যাক্সিন আগামী বছর এপ্রিল থেকে জুনের মধ্যেই বাজারে এসে যাবে। টিকা প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক এর কোয়ালিটি অপারেশনের প্রেসিডেন্ট সাইডি প্রসাদ এই কথা জানিয়েছেন। দেশে কোভ্যাক্সিন এর এখন তৃতীয় ট্রায়াল চলছে। নভেম্বরে শুরু হয়েছে সেই ট্রায়াল। টিকা কতটা নিরাপদ তা জানা যাবে আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই। অন্তত 60% কার্যকারী হবে কোভ্যাক্সিন। এপ্রিল থেকে জুনে প্রথম ভারতীয় ভ্যাকসিন। ভারতে বানানো প্রথম কোভিড টিকা কোভ্যাক্সিন আগামী বছর এপ্রিল থেকে জুনের মধ্যেই বাজারে এসে যাবে। টিকা প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেকের কোয়ালিটি অপারেশনের প্রেসিডেন্ট সাইডি প্রসাদ একথা জানিয়েছেন। দেশে কোভ্যাক্সিনের এখন তৃতীয় ট্রায়াল চলছে। নভেম্বরে শুরু হয়ে যাবে সেই ট্রায়াল। টিকা কতটা নিরাপদ তা জানা যাবে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে। আগামী 60% কার্যকরী হবে কোভ্যাক্সিন। পরেরটাতে আছে পরে কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্রিট ভেন্ডারদের জন্য PM স্বনিধি যোজনা। স্ট্রিট ভেন্ডারদের জন্য PM স্বনিধি যোজনা। স্ট্রিট ভেন্ডারদের জন্য সম্প্রতি PM স্বনিধি যোজনা এনেছে কেন্দ্র সরকার। 50 লক্ষেরও বেশি স্ট্রিট ভেন্ডারদের বিশেষ ধরনের মাইক্রো ক্রেডিট সুবিধা দিচ্ছে এই যোজনা। এই যোজনায় প্রত্যেক বিক্রেতাকে 10,000 টাকা ঋণ দেওয়া হয়।
যা তাদের 1 বছরের মধ্যে মাসিক কিস্তিতে শোধ করতে হবে। এই যোজনায় সুবিধা পেতে মোবাইল অ্যাপ বা ওয়েব পোর্টালের ব্যবস্থা মাধ্যমে আবেদন করতে হবে। তো স্ট্রিট ভেন্ডারদের জন্য পিএম স্বনিধি যোজনা। স্ট্রিট ভেন্ডারদের জন্য সম্প্রতি পিএম স্বনিধি যোজনা এনেছে কেন্দ্র সরকার। 50 লক্ষেরও বেশি স্ট্রিট ভেন্ডারদের বিশেষ ধরনের মাইক্রো ক্রেডিট সুবিধা দিচ্ছে এই যোজনা। এই যোজনায় প্রত্যেক বিক্রেতাকে 10,000 টাকা করে ঋণ দেওয়া হবে, যা তাদের 1 বছরের মধ্যে মাসিক কিস্তিতে শোধ করতে হবে। এই যোজনায় সুবিধা পেতে মোবাইল অ্যাপ বা ওয়েব পোর্টাল মাধ্যমে আবেদন করতে হবে। বন্ধুরা, পরের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আন্তর্জাতিক খবর থেকে আছে। প্রথম আছে ভারতের পরম সিদ্ধি বিশ্বে 62তম স্থানে। ভারতের পরম সিদ্ধি 62 নম্বর স্থানে বিশ্বে। তো ছবিটা দেখে নাও তোমরা, সুপার কম্পিউটার পরম সিদ্ধি। বিশ্বের মধ্যে প্রথম 500টি অবিতরণযোগ্য সবচেয়ে শক্তিশালী কম্পিউটার সিস্টেমের 56তম সংস্করণে ভারতের সুপার কম্পিউটার পরম সিদ্ধি পেলেও 62তম স্থান। জাপানের ফুগাগু পেয়েছে শীর্ষস্থান। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপার কম্পিউটার সামিট ও সিয়েরা। এই তালিকা প্রকাশিত হয় বছরে 2 বার। ভারতের প্রত্যুষ আছে 77তম স্থানে। এই দুটি আছে বিশ্বের মধ্যে প্রথম 100তে ভারতের পক্ষ থেকে। তো ভারতের পরম সিদ্ধি বিশ্বে 62তম স্থানে। বিশ্বের মধ্যে প্রথম 500টি অবিতরণযোগ্য সবচেয়ে শক্তিশালী কম্পিউটার সিস্টেমের 56তম সংস্করণে ভারতের সুপার কম্পিউটার পরম সিদ্ধি পেল 62তম স্থান। জাপানের ফুগাকু পেয়েছে শীর্ষস্থান। দ্বিতীয় তৃতীয় স্থানে আছে যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপার কম্পিউটার সামিট ও সিয়েরা। এই তালিকা প্রকাশিত হয় বছরে 2 বার। ভারতের প্রত্যুষ আছে 77তম স্থানে। এই দুটি আছে বিশ্বের মধ্যে প্রথম 100তে ভারতের পক্ষ থেকে। বন্ধুরা, পরে কারেন্ট অ্যাফেয়ার্স ঘুষ নেওয়ার 77তম স্থানে আছে। ঘুষ নেওয়ার ঝুঁকিপূর্ণ বাণিজ্যে ভারত বিশ্বে 77তম স্থান। 194টি দেশের ঘুষ দেওয়া সংক্রান্ত বাণিজ্যের ওপর সমীক্ষা করে সম্প্রতি ঘুষ বিরোধী সংক্রান্ত কাজকর্ম মাপকাঠিতে নির্ণয় করা সংস্থা ট্রেস ইন্টারন্যাশনাল 2020 ট্রেস ব্রাইবারি রিস্ক ম্যাট্রিক্স নামক তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ভারতের স্থান 77তম। ঘুষ দেওয়া সংক্রান্ত বাণিজ্যে ভারতের প্রাপ্ত স্কোর 48। গত বছর ভারতের স্থান ছিল 78তম। 48 নম্বর স্কোর করে ডেনমার্ক আছে তালিকার শীর্ষে, অর্থাৎ সে দেশে সবথেকে কম ঝুঁকিতে ঘুষ সংক্রান্ত বাণিজ্য চলে। দ্বিতীয় তৃতীয় স্থানে আছে নরওয়ে, ফিনল্যান্ড। তালিকার শেষতম স্থানে আছে নর্থ কোরিয়া। এ দেশে সর্বোচ্চ ঝুঁকি আছে ঘুষ নেওয়াতে। এদেশের প্রাপ্ত স্কোর 93। তো রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। ঘুষ নেওয়ার ঝুঁকিপূর্ণ বাণিজ্যে ভারত বিশ্বের 77তম স্থান। 194টি দেশের ঘুষ দেওয়া সংক্রান্ত বাণিজ্যের উপর সমীক্ষা করে সম্প্রতি ঘুষ বিরোধী সংক্রান্ত কাজকর্ম মাপকাঠিতে নির্ণয় করা সংস্থা ট্রেস ইন্টারন্যাশনাল 2020 ট্রেস ব্রাইবারি রিস্ক ম্যাট্রিক্স নামক তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ভারতের স্থান 77তম। ঘুষ দেওয়া সংক্রান্ত বাণিজ্যে ভারতের প্রাপ্ত স্কোর 48। গত বছর ভারতের স্থান ছিল 78তম। 48 নম্বর স্কোর করে ডেনমার্ক আছে তালিকার শীর্ষে, অর্থাৎ সে দেশে সবথেকে কম ঝুঁকিতে ঘুষ সংক্রান্ত বাণিজ্য চলে। দ্বিতীয় তৃতীয় স্থানে আছে নরওয়ে, ফিনল্যান্ড। তালিকায় শেষতম স্থানে আছে নর্থ কোরিয়া। এ দেশের সর্বোচ্চ ঝুঁকি আছে ঘুষ দেওয়া নেওয়াতে। এ দেশের প্রাপ্ত স্কোর 93। বন্ধুরা দেখো, আমাদের শেষ কারেন্ট অ্যাফেয়ার্স। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার ভ্যাকসিন। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার ভ্যাকসিন। হোয়াইট হাউসের ভ্যাকসিন চিফ মনসেফ স্লাউই সম্প্রতি জানিয়েছেন, সব কিছু ঠিক থাকলে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মার্কিন নাগরিকদের প্রথমবারের জন্য করোনার ভ্যাকসিন দেওয়া হবে। গত 20 নভেম্বর মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে জরুরি ভিত্তিতে টিকা প্রয়োগের অনুমোদনের জন্য আবেদন করেছিল ফাইজার ও বায়োএনটেক। স্লাউই জানিয়েছেন, অনুমোদন পাওয়ার পরের দিনেই প্রয়োগ শুরু হবে। ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ের রিপোর্টে ফাইজার জানিয়েছে তাদের প্রতিষেধক 95% কার্যকারী, এমনকি বৃদ্ধদের শরীরেও ভালো ফল মিলেছে বলে জানা গিয়েছে। মডার্নাও জানিয়েছে তাদের টিকা 94.5% কার্যকারী। তো ভালো করে শোনো, আমি রিপিট দিচ্ছি এটা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার ভ্যাকসিন। হোয়াইট হাউসের ভ্যাকসিন চিফ
মনসেফ স্লাউই সম্প্রতি জানিয়েছেন, সব কিছু ঠিক থাকলে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মার্কিন নাগরিকদের প্রথমবারের জন্য করোনার ভ্যাকসিন দেওয়া হবে। গত 20 নভেম্বর মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে জরুরি ভিত্তিতে টিকা প্রয়োগের অনুমোদনের জন্য আবেদন করেছে ফাইজার ও বায়োএনটেক। স্লাউই জানিয়েছেন, অনুমোদন পাওয়ার পরের দিনই প্রয়োগ শুরু হবে। ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ের রিপোর্টে ফাইজার জানিয়েছেন তাদের প্রতিষেধক 95% কার্যকারী, এমনকি বৃদ্ধদের শরীরেও খুব ভালো ফল মিলেছে বলে জানা গিয়েছে। মডার্না জানিয়েছে তাদের টিকাও 94.5% কার্যকারী। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে আজকে আমার পার্ট 1টা শেষ পর্যন্ত দেখেছো। যদি তোমরা আজকে দেখে থাকো তবে তোমরা আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বুঝতে পারবে। এরপরে পার্ট 2 আসবে, তোমরা অবশ্যই বেল বাটনে প্রেস করে রাখবে, সময় মতো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো এখানে ভিডিও শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।